নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে সাজুগুজু হয়ে আমরা যাচ্ছি বুদবুদে। শ্রাবণী মেলা শুরু হয়েছে, এবারই প্রথম। তো 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 1 তারিখ থেকে বৃষ্টির জন্য শুরু হয়নি। তো ওই জন্য আগস্ট মাসে 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। সেখানে যত সম্ভব রেডি। চলুন মেলায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই যে মেলার গেট। তো আমার ছেলের দাঁড়ানোর সময় নেই, ও ছুটে ছুটে যাচ্ছে, মানে কখন যাবে। এই দেখুন, বাবা নিয়ে যাচ্ছে, হাত ধরে হচ্ছে না, ও দৌড়ে দৌড়ে যাবে। এই যে গেটে ঢুকতেই বসেছে এই বাচ্চাদের অনেক রকমের খেলনা নিয়ে। এদিকেও বসেছে যে সুন্দর সুন্দর জিনিস, মানে ফটো ওয়ালে টাঙানোর হ্যাঙ্গিং আর কি। এদিকে ওড়না, এগুলো সব কাজ করা। যে আমি বললাম, প্রথমে বললাম নিয়ে নিই, আমার হাজব্যান্ড বলছে পরে আগে ঘুরে আসো ভেতর থেকে, তারপর নেবে। তো আমি একটা তো নেবই, এই জিনিসগুলো ওয়ালে টাঙালে খুব সুন্দর লাগে দেখতে। যে বাচ্চাদের ছোটো ছোটো খেলনা, এটা ওটা সব এও কিনছে। তারপরে এই মিষ্টির একটা দোকান বসেছে, জিলিপি, পাঁশকুড়ার চপ। তো ওরা দাঁড়িয়ে আছে, আমি একটু ক্যামেরা করতে করতে ভেতরে দিয়ে আছি। ওইদিকে এই জামা কাপড়ও বসেছে। তা আমি গিয়ে এদিকে দেখে একটা বইয়ের দোকান ঢুকে পড়লো। আমি একটা পাঁচালি নিয়ে নিই, আমার একটা লাগবে। ওই জন্য আগেই দেখলাম, ও বলছে পরে নেবে। আমি বলছি না, পরেও ঘুরে মনে থাকবে না, আগে যখন দেখতে পেয়েছি আমারটা আগেই নিয়ে নেবো, পরে পরে করলে পরে ভুলে যাই। তো ওই জন্য আমার না হয়ে গেল। এই যে মেয়েদের ব্রত কথা, এটা নিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাই। এদিকে যে জামা কাপড়, বাচ্চাদের প্যান্ট, টুকটাক অনেক জিনিসই বসেছে। এবার যেহেতু এবার প্রথম, সেই আন্দাজে খুব ভালো ভালো জিনিস, সুন্দর সুন্দর জিনিস এসছে। ফুলগুলো খুবই সুন্দর, এই ফুলগুলো একদম দারুণ দারুণ ছিল, কিন্তু দামটা একটুখানি বেশি বলছে। দেখে তো ভালো লাগছিলো সবগুলোই। ফুলদানিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। এদিকে যেগুলো দাঁড় করানো আছে ফুলদানি, এগুলো সব মেটালের। এগুলো 600-700 এরকম করে চাইছে। আর এদিকে দেখুন পাতাবাহার টাইপের গাছগুলো ভালো লাগছে, ফুলগুলো। আর এই যে লম্বা মানে ফুলদানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের। তো আমি ভেবেছিলাম এগুলো চীনামাটির। তো এই ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও সব হচ্ছে কাঠের। এত সুন্দর রং করা, পালিশ করা। আমি প্রথম থেকে ভেবেছি এগুলো হয়তো চীনামাটির। তো আর এই যে এই দুটো গাছ, আমি এই দুটো মধ্যে একটা নিলাম। তো নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে জামা কাপড়ের দোকান, মেয়েদের কুর্তি, চুড়িদার সব বসেছে। তো এইদিকেও বসেছে প্যান্ট, গেঞ্জি সব মেয়েদের। আমি আর ওইদিকে যাইনি, যেহেতু নেব না ওই জন্য অত ভেতরে আর ঢুকিনি। এইদিকে যে বাচ্চাদের খেলনা, পুতুল, তো অনেক কিছুই বসেছে টুকটাক। আমার ছেলের জন্য একটা বন্দুকও না হলো, আরও অনেক জিনিসই আছে। আর যা দেখি তাই নতুন জিনিস দেখতে ভালো লাগে, নিতেও ইচ্ছা করে, কিন্তু নিই। এত জিনিস নিয়ে কী হবে, আমি যেহেতু এখানে থাকি না ওই জন্য আরও বেশি। আমার হাজব্যান্ড বলছে ব্যবহার করো, জিনিস নষ্ট করো আবার কেন, ঠিক আছে, কিন্তু কিনে জড়ো করে রাখো। সত্যি তাই, আমার অনেক জিনিস মানে আগের হয়েছে, আমি কিনে ঘরে রেখেছি, ঘরের থেকে আমার জিনিস নষ্ট হয়ে গেছে। ওই জন্য এবার অনেক করে নিজেকে চেক দিয়েছি যে না, শুধু ফালতু ফালতু জিনিস কিনবো না। এই যে বাচ্চাদের খেলনা, আর আমার ছেলে তো খেলনা খেলে না, নিয়ে শুধু ভাঙবে। তবুও একটা বন্দুক কিনে দিলাম। আর এদিকে আচার বসেছে, মালদার বিখ্যাত আচারের দোকান। আমি আচার খাই না জন্য ওই দোকানে যাইও নি। এদিকেও একটা ছোট্ট ফুলের দোকান খুব সুন্দর বসেছে, ভালো। আর এদিকে আবার দেখুন পোড়ামাটির এত সুন্দর সুন্দর জিনিস এইগুলো। আর যেহেতু নতুন, সব জিনিসগুলো আরও দারুণ লাগছে। আমার ঘরেও একটা আছে গণেশ, তো এর খুব সুন্দর। যখন নতুন আরও বেশি ভালো লাগে, পুরনো হয়ে গেলে একটু ধুলোবালি লাগে। যাই হোক, আবার পরিষ্কার করে ফ্রেশ করে যদি একটুখানি ভালো করে মানে তেল দিয়ে, নারকেল তেল দিয়ে পালিশ করা যায়, একদম নতুনের মতনই লাগে। এদিকে দেখুন এই ফুলগুলো, এগুলোও তো খুবই সুন্দর, দেখতে দারুণ লাগছিল।
একবার ভাবলাম নিব, কিন্তু নিলাম না। কারণ হচ্ছে যখন ধুলো পড়ে যায় এগুলো একদম বাজে লাগে দেখতে, তখন মনে হচ্ছে ওই ফুলগুলোই মনে হবে ঘরের নোংরা বা আবর্জনা এরকম মনে হয়। তো ওই জন্য থাক, নেব না। ওই জন্য নিনি। ফুলগুলো দেখতে ভালো লাগছিলো, কিন্তু আর একদম সোলার সেরকম কিছু দিয়ে যে আপনি পরিষ্কার করবেন বা ওয়াশ করবেন জলে, সেটাও হবে না। কারণ ওই জন্য আর নিলাম না। যদি জলে ওয়াশ করার মতন হতো তাহলে আমি নিয়ে নিতাম, যে ঠিক আছে ধুয়ে আবার ওয়াশ করে আবার রেখে দিলাম, ঠিক আছে। কিন্তু ওগুলো তো সোলার, ওয়াশ করলেই করতে গিয়ে আরও ভেঙে আরও বাজে হয়ে যাবে। যে এগুলো কিসের একটা বললো বোর্ডের, কি কার্ডবোর্ডে জানি না। আর এদিকে যে নেম প্লেটগুলো সব কাঠের এরকম সাইজ করা আছে, ওর মধ্যেই নাম লিখে দেবে। আমরা জিজ্ঞাসা করলাম এই যে এই কার্ডটা, এটা বলছে 800 টাকা। আর শুনে নিয়ে নিই, 300-400 টাকা হলে ট্রাই করতাম। সব দামি দামি জিনিস, ওই জন্য আর সেরকম কিছু নেওয়া হয়নি। এখানেও খুব সুন্দর বসেছে জিনিস। আর আমাদের আরও ওয়ালে টাঙার এগুলো ফটো, মানে ফ্রেম টাইপের, এগুলো আরও নিচ্ছি না। কারণ আমাদের নিজেদের ফটো প্লাস দুটো বাচ্চার ফটো দিয়ে 2 ঘরের মানে ওয়ালগুলো ভর্তি, এরপরে এগুলো আর মানাবে না। ওর মধ্যে যদি জায়গা কম, এগুলোও কিন্তু খুব সুন্দর যদি ধরুন টেবিলে রাখা যায়। কিন্তু আমার টেবিলে রাখার উপায় নেই আমার ছেলের জন্য, তো ওই জন্য আমি আর ভয়ে নিইনি। দুটো ঘর কোথায় রাখবো? আর সবথেকে বড় কথা, যদিও বা রাখি, আমার ছেলেদের উৎপাতে এই জিনিসগুলো থাকবে না, একটা জিনিসও থাকবে না। আমাদের এমনি নিত্য প্রয়োজনীয় জিনিস সম্পূর্ণ আমাদের ওপরে আলমারির ওপরে কোথায় ওপরে তুলে রাখতে হয়। আর এগুলো নিয়ে তো উপরে তোলা যাবে না, ওই জন্য আর নিয়ে থাক। যবে ঘর ঠিকঠাক সাজাতে পারবো তবে নামা যাবে। এইদিকে আবার এসে এদিকেও একটা জামা কাপড়ের দোকান, মেয়েদের কুর্তি, বাচ্চাদেরও জামা আছে। এদিকে সাজার জিনিস, তারপরে পাপোশও এসছে সুন্দর সুন্দর, কিন্তু পাপোশগুলো প্রচুর দাম চাইছে। তো ওই জন্য আমার হাজব্যান্ড বললো বাইরে থেকে নিয়ে নেবে, বাইরে দাম কম। এই যে একজনের সাথে দেখা হলো, আমার ছেলে খুব হাসছে, ওর সাথে কথা বলছিল, তো খুব হাসছে। মেলাতে দেখা হলো একটা বৌদির সাথে। এদিকে পাপোশগুলো খুব সুন্দর, পাপোশের দোকানটা ভালোই বসেছে, কিন্তু আমার মনে হলো তার থেকে আমাদের বাজারে হয়তো দাম একটু কম, দরদাম করা যাচ্ছে। ওটা একদম ফিক্সড রেট কমাবে না। আমার হাজব্যান্ড বললো বাইরে থেকে নিয়ে নেবে, তো ওই জন্য আর এটার দিকেও, এটা নিতে গিয়েও আর হলো না। বলছে বাইরে থেকে কিনে নেবে, সারা বছর তো আমরা বাইরেই কিনি। এই যে পাঁশকুড়ার চপ, লাস্ট অবধি আমরা এখানে এসে একটু দাঁড়িয়ে পড়লাম পাঁশকুড়ার চপ খাবো জন্য। চপগুলো কিন্তু গরম গরম খুব ভালো ছিল। আর পাঁশকুড়ার চপ সব জায়গাতে এখন, সব মেলাতেই এখন উঠছে, জানে চপগুলো খেতেও খুব টেস্ট। এই যে গরম গরম ভাজছে, তো গরম গরম আমরা নিয়ে নিলাম। নিয়ে আমার হাজব্যান্ডও হচ্ছে, ও কোনো ধারে চপ খেতে চায় না, কিন্তু ওইও খেলো, বললো ভালোই লাগছে। তো ও কোনো রকম চপ তেলে ভাজা খেতে চায় না। এদিকে আমরা চপ খাচ্ছি, এদিকে আমার ছেলেও চপ খাবে, হাজব্যান্ড ওকে খাইয়ে দিচ্ছে। চপ টপ খেয়ে আমার একটুখানি চা খাওয়া যাক। চপ খাওয়ার পর একটুখানি চা খেতে ভালোই লাগে। তো আর মেলায় তার মধ্যে উঠেছিল যে তন্দুরি চা, তো ওই জন্য আমরা দুজনে খেতে গেছিলাম। এর আগেও খেয়েছিলাম অনেক জায়গায়, ভালো ছিল। এখনকারটা মানে এই তন্দুরি চাটা আমার সেরকম খুব একটা মানে টেস্ট মনে হয়নি, মানে এরকম অন্য জায়গায় খেয়েছি জাস্ট। তো আমার হাজব্যান্ড বললো চলো, ও তো এখন চা খায় না, তো ও বললো যে চলো খাবো। তো খেলাম ঠিকই, কিন্তু খুব যে মন মতন তৃপ্তি হয়নি। আর এইটুকুনি ভার, তাই হচ্ছে 30 টাকা, যেহেতু তন্দুরি চা। একটুখানি চাটা দেওয়ার পরে ওপর দিয়ে একটুখানি মশলা দিয়ে দিল, মশলা দিয়েই এর তো আমাদের দুজনকেই দিল চাটা। তো খেলাম, আছে মোটামুটি, কিন্তু আমি অন্য জায়গায় খেয়েছি, মানে আরও ভালো লেগেছে আমার, কিন্তু এখানকারটা সেরকম অতটা ভালো লাগেনি। এই যে প্রথমে আমার হাজব্যান্ডও নিল, তারপর আমিও নিলাম। তো এই যে আবার দেখছি আবার গরম করছে, গরম করার পর আবার আমাকে দেবে। তো চায়ের টেস্ট যেমন হোক, চা করার কায়দাটা কিন্তু একটু অন্য ধরনের, একটু নতুনত্ব আর কি, সেই জন্য লোকের একটুখানি ভিড় হচ্ছিল। আমরা যখন গেছিলাম তখন প্রায় ফাঁকাই ছিল, কারণ রাত 9টা বেজে গেছিলো।
তো এই মানে চাটা খাওয়ার থেকে তৈরি করার স্টাইলটা কিন্তু একটু অন্য ধরনের, ওই জন্যই আর কি লোকে মানে ইন্টারেস্ট করে যাচ্ছে চাটা খাওয়ার জন্য। কারণ এমনিতে তো বাড়িতে খাওয়া হয় এরকম, আর এরা চাটা তৈরি করে ওগুলোকে আবার ভাঁড়গুলোকে গ্যাসে ওভেনে গরম করে তার মধ্যে দিয়ে যে দেখুন একটু মশলা দিয়ে দিয়েছে। এদিকে তাড়াতাড়ি করে চাটা আমাকে দিল, চাটা খেয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। এদিকে বৃষ্টিও নামবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে দেখুন বাড়ি চলে আসছি আর আমি এই কটা জিনিস নিয়ে নিয়েছি। টাটা বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি।